নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে আরও দুইটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে সেট নম্বর 3, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এটা বালুরঘাট হাই স্কুলের একটা প্রশ্ন। এখানে 1 নম্বরে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এরকম করে, 2 নম্বরে হচ্ছে পোয়েম, 3 নম্বরে হচ্ছে একটা আনসিন প্যাসেজ তার কোশ্চেন অ্যান্সার, এরপরে 4 নম্বর থেকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4, 5, 6, 7, 8 পর্যন্ত, এবং 9, 10, 11 হচ্ছে রাইটিং স্কিল। আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো, সাথে সাথে বাংলা মানেও দেখিয়ে দেবো। যেমন রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। 1 নম্বরের যে প্রশ্নটা, আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, এটা দেখে কি মনে হচ্ছে শিপরেক সেইলরের যে প্রশ্ন সেটা। তাহলে আমরা একটু শিপরেক সেইলরের যে এটারই যে বাংলা মিনিং সেটা একটু দেখে আসি। তা আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, আমি অনেকক্ষণ ধরে নিরাপদ বাসস্থানের জন্য একটি জায়গা খুঁজছিলাম। আই ফাউন্ড এ লিটল প্লেন অন দি সাইড অফ দি রাইজিং হিল, উঁচু পাহাড়ের ধারে আমি একটি ছোট্ট সমতল ভূমি পেলাম। অন দি রক ওয়াল অফ দি হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন ইন লাইক দি এন্ট্রান্স টু এ ক্যাপ, পাহাড়ের পাথুরে দেওয়ালে একটি ফাঁকা জায়গা ছিল যেখানে একটা গুহার প্রবেশ পথ। অন দি ফ্ল্যাট অফ দি গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু পিস মাই টেন্ট, এই ফাঁকের ঠিক আগে সবুজের সমতলে আমি আমার তাঁবু টানিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম। আই কাট দি উড আই কালেক্ট ইন্টু স্টিক, আমি যে কাঠগুলি সংগ্রহ করছিলাম সেগুলো খুঁটিয়ে কেটে ফেললাম। I drop them into the ground in a semicircle around my tent, আমি আমার তাঁবুর চারপাশে একটু অর্ধবৃত্তাকার সেগুলি মাটিতে ছড়িয়ে দিলাম। দি স্টেক স্টুড 6 inches apart from each other, খুঁটিগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে ছিল। I put the cabbage I had rescued from the ship around the stake in the manner of a fence, আমি জাহাজ থেকে উদ্ধার করা তারগুলি বেড়ার মতো খুঁটির চারপাশে রাখলাম। I used a short ladder to গো ওভার দি ফেন্স, বেড়া পার হওয়ার জন্য আমি একটি ছোট্ট সিঁড়ি ব্যবহার করলাম। ওয়ান্স ইন আই উইথড্রি দি ল্যাডার আফটার মি সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি 4 feet অ্যাগেনস্ট দি ওয়ার্ল্ড আউটসাইড, প্রবেশের পর আমি আমার পিছনে মইটি সরিয়ে নিলাম যাতে বাইরের জগতের বিরুদ্ধে আমি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকতে পারি। এই ছিল তোমার প্রশ্ন। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশন, এই তাঁবুতে আমি আমার সমস্ত জিনিসপত্র এবং খাবার জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আফটার আই হ্যাড বিন অন দি আইল্যান্ড ফর 10 or 12 days ইট অকার্স টু মি দ্যাট আই উড লস দি মেজার অফ টাইম, দ্বীপে 10 বা 12 দিন থাকার পর আমার মনে হলো যে আমি সময়ের মাপ হারিয়ে ফেলবো। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ আমার কাছে ঘড়ি বা ক্যালেন্ডার কিছুই ছিল না। ট্রু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দি ডেট অফ মাই ল্যান্ডিং, আই পুট এ নোজ উইথ মাই নাইফ ফর এভরিডে, এটি প্রতিরোধ করার জন্য আমি আমার ছুরি দিয়ে আমার অবতরণে তা একটি বড় খুঁটিতে কেটেছিলাম। আমি প্রতিদিনের জন্য আমি ছুরি দিয়ে একটি খাস রেখেছিলাম। আফটার এ লং স্পেল অফ রেইন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, দীর্ঘ বৃষ্টিপাতের পর 7ই নভেম্বর দিকে আমি কিছুটা ভালো আবার দেখতে পাই। আই স্পেন্ড দি নেক্সট কপল অফ ডেজ মেকিং এ স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশন ড্রাই ফর দি রেইন, পরের কয়েকদিন আমি বৃষ্টি থেকে আমার খাবার শুকিয়ে রাখার জন্য ছোট কাঠের বাক্স তৈরি করে কাটিয়েছি। এই ছিল তোমাদের প্রশ্ন। এখন এখান থেকে যদি আমরা উত্তরগুলি দেখি, এ নম্বরে দি ন্যারেটর ড্রপ দি স্টেক ইনটু দি গ্রাউন্ড ইন, কী ছিল এটা হচ্ছে সেমি সার্কেল, উত্তর হবে যে সেমি সার্কেল, এটা ঠিক আছে। দি ন্যারেটর ড্রপ দি স্টেক সেমি সার্কেল। পরের প্রশ্ন, ক্রুজ ক্রুজো পিস্ট হিজ টেন্ট ইন দি হচ্ছে টপ অফ দি হিল, ইন দি টপ অফ দি হিল, অর্থাৎ এটা হবে উত্তর। তারপরে দি ন্যারেটর স সাম ফেয়ার ওয়েদার ইন দি মান্থ অফ
ইন দি মান্থ অফ নভেম্বর, নভেম্বরে ফেয়ার ওয়েদার আসছে, ঠিক আছে। এরপর আমরা বি নম্বর দেখব। বি নম্বরটা কি বলছে, কমপ্লিট দি ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি হলো প্লেস অন দি রকি ওয়াল ওয়াজ সিমিলার টু দি এন্ট্রান্স টু এ কেপ। তারপরেরটা, টু গো ওভার দি ফেন্স দি ন্যারেটর had to use a short ladder. তারপরে the narrator spent the next couple of days after November 7 making small wood boxes to keep his provision dry from the rain. এই ছিল তোমার বি নম্বর। এবার সি নম্বর, হু ওয়াজ দি অথর অফ দি অ্যাবভ টেক্সট, হোয়াট ইজ দি রিয়াল সোর্স অফ দি স্টোরি। হ্যাঁ, এখানে যদি অথরের কথা বলি, অথর হচ্ছে কে, মানে উপরের লেখাটি লেখক কে, তাহলে দি অথর ইজ ড্যানিয়েল ডোফি। তারপরে ডিফো, গল্পের আসল উৎস হলো রবিনসন ক্রুসো। তাহলে দি রিয়াল সোর্স অফ দি স্টোরিজ রবিনসন ক্রুসো। তারপরের প্রশ্ন, হাউ ডিড দি ন্যারেটর কিপ মেজার অফ টাইম। হ্যাঁ, তাহলে বর্ণনাকারী কিভাবে সময় পরিমাপ করতেন। হি কাট উইথ হিজ নাইফ আপন এ লার্জ পোস্ট দি ডেট অফ হিজ ল্যান্ডিং অ্যান্ড মেড এ নোজ এভরি ডে। অর্থাৎ তিনি তার অবতরণে তা একটি বড় খুঁটিতে ছুরি দিয়ে কেটে প্রতিদিন একটি খাস করে রাখতেন। হোয়াই ডিড দি ন্যারেটর উইথড্র দি ল্যাডার। বর্ণনাকারী কেন সিঁড়িটি সরিয়ে নিয়েছিলেন। হি উইথড্র দি ল্যাডার সো দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ফোরফিটেড অ্যাগেন্স্ট দি ওয়ার্ল্ড আউটসাইড। তিনি সিঁড়িটি সরিয়ে নিয়েছিলেন যাতে তিনি বাইরের বিশ্বের বিরুদ্ধে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। এরপর আমরা চলে যাবো 2 নম্বর, দি রিড দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস। তাহলে পোয়েমটা যদি আমরা একটু দেখি, কি বলেছে এখানে, দি থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দি নর্থ। দি তৃতীয় জাহাজটি উত্তর দিকে ছুটে গেল। ওভার দি সি দি ডার্কেনিং সি, সমুদ্রের উপর দিয়ে অন্ধকার, সমুদ্রের উপর দিয়ে। তারপরে বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু বাতাসের কোনো ঝাপটা এলো না। অ্যান্ড দি ডেক শোন ফ্রোস্টলি, হ্যাঁ, এবং ডেকগুলি হিমশীতলভাবে জ্বলে উঠল। দি নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তর আকাশে উঁচুতে ও কালো হয়ে উঠল। ওভার দি প্রাউড আনফ্রুটফুল শিপ, হ্যাঁ, পূর্ব ও পশ্চিমে জাহাজগুলো ফিরে এলো। তারপরে হ্যাপিলি অর আনহ্যাপি, সুখে হোক অথবা অসুখে। তো বাট দি থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি প্রশস্ত এবং দূরে চলে গেল। ইন্টু অ্যান আনফরগিভ সি, ক্ষমাহীন সমুদ্রের আগুন। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, ছিটানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এটি একটি দীর্ঘ যাত্রার জন্য তৈরি হয়েছিল। এখন আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রিড দি কারেক্ট অল্টারনেটিভ। দি নাম্বার অফ শিপ দ্যাট কেম ব্যাক ওয়াজ 2। তাহলে উত্তর হবে আমাদের 2। তাহলে 2 কোথায়, যে 2, হ্যাঁ 2। তারপরে আন্ডার দি নর্দার্ন স্কাই দি সি ইজ ডিসক্রাইব অ্যাজ এ প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল, অর্থাৎ এটার উত্তর হবে কি 3 নম্বরের উত্তর, অর্থাৎ কই প্রাউড, এই সি নম্বর উত্তর, প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল। এবারে তারপরের প্রশ্ন, ওয়াজ অ্যাঙ্কর্ড ইন captivity, the last of the 3 ships was anchored in captivity, অর্থাৎ এটা ছিল তোমার 3 নম্বরের যে প্রশ্নটা। তাহলে এটাই যে ওয়াজ অ্যাঙ্কর, সি এর উত্তর হবে। এরপরে লাস্ট প্রশ্ন যেটা, ফায়ার স্পাইলিং স্টার ইন্ডিকেটেড এ লং এন্ডলেস জার্নি, অর্থাৎ এটা সি। তা এই 2-এর এ নম্বর হলো, এবং 2-এর বি দেখবো। যদি বি কি বলেছে, হোয়াই আনসার দি ফলোইং, হোয়াই ইজ দি সি আনফরগিভ, সমুদ্র কেন ক্ষমাশীল নয়। হ্যাঁ, আমরা যদি উত্তরটা দেখি, দি সি ইজ কল্ড আনফরগিভ বিকজ ইট ইজ ওয়াইল্ড, হ্যাঁ, মার্সিলেস অ্যান্ড ডিস্ট্রয় শিপ দ্যাট ডেয়ার টু সেল আপন ইট। হ্যাঁ, তাহলে কি ক্ষমাশীল নয় বলা হয় কারণ এটি বন্য, নির্দয় এবং জাহাজগুলো যাত্রা করার সাহস করে তা ধ্বংস করে। হোয়াট ডাজ দি থার্ড শিপ স্ট্যান্ড ফর। হ্যাঁ, দি থার্ড শিপ স্ট্যান্ড ফর ব্রেভরি, অ্যাডভেঞ্চার অ্যান্ড দি স্পিরিটস অফ এক্সপ্লোরিং দি আননোন।
অর্থাৎ সারশিপ যেটা হচ্ছে তৃতীয় জাহাজটি সাহসিকতা, দুঃসাহসিক কাজ এবং অজানা অন্বেষণের চেতনার প্রতীক। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, পরে রিডিং স্কিল আনসিন যেটা আছে, এভরি ইয়ার জুলাই 1 ইজ অবজার্ভ অ্যাজ দি ন্যাশনাল ডক্টরস ডে। আমরা যদি উত্তরটা একটু ভালো করে দেখি, হ্যাঁ, দি ডে ইজ সেলিব্রেট অ্যাক্রস দি নেশন উইথ ভেরিয়াস প্রোগ্রাম, অর্থাৎ এভরি ইয়ার জুলাই 1 ইজ অবজার্ভ অ্যাট দি নেশন ডক্টরস ডে। প্রতি বছর 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালিত হয়। অন দিস ডে ইন্ডিয়া রিকগনাইজ দি রিমার্কেবল কন্ট্রিবিউশন অফ ডক্টর ফর দেয়ার ডেডিকেটেড এফোর্ট টুয়ার্ডস বিল্ডিং এ হেলদিয়ার সোসাইটি। এই দিনে ভারত একটি সুস্থ সমাজ গঠনে ডাক্তারদের নিবেদিত প্রাণ প্রচেষ্টার জন্য তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেয়। দি ডে রিমাইন্ডস আস অফ দি ভাইটাল রোল ডক্টর প্লে ইন আওয়ার লাইফস, দেয়ার কমিটমেন্ট অ্যান্ড সিনসিয়ারিটি ইন ট্রিটিং পেশেন্ট অ্যান্ড সেভিং হিউম্যান লাইফস। এই দিনটি আমাদের জীবনে ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা, রোগীদের চিকিৎসা ও মানুষের জীবন বাঁচাতে তাদের প্রতিশ্রুতি এবং আন্তরিকতার কথা স্মরণ করে দেয়। দিস ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ট্রাইবিউট টু ডক্টর বিধান চন্দ্র রায়, এ গ্রেট ফিজিশিয়ান অ্যান্ড এ ডিস্টিংগুইশ ফ্রিডম ফাইটার। এই দিনটি একজন মহান চিকিৎসক, একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে পালিত হয়। ইট ওয়াজ অ্যান 1991 দ্যাট দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ দিস ডে। 1991 অর্থাৎ 1991 সালে ভারত সরকার এই দিনটি স্বীকৃতি দেয়। জুলাই 1 মার্কস বোথ দি বার্থ অ্যান্ড ডেথ অ্যানিভার্সারি অফ ডক্টর রায়। 1 জুলাই ডক্টর রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উভয়ই। This day is celebrated across the nation with various programs organized by NGOs, pharmaceutical companies and medical association। এনজিও, ঔষধ কোম্পানি এবং চিকিৎসা সংস্থাগুলো আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে এই দিনটি পালিত হয়। দিস ইয়ার ইজ দি অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কনসালট্যান্টস অ্যালং with the Indian Medical Association has organized a blood donation drive to celebrate Doctor Day। এই বছর মেডিকেল কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে ডাক্তারি দিবস উদযাপনের জন্য একটি রক্তদান অভিযানের আয়োজন করেছে। দি ক্যাম্পেইন উইল বি হেল্ড ইন 18 সেন্টার অ্যাক্রস দি সিটি হোয়ার ডক্টরস অ্যান্ড দি জেনারেল পাবলিক উইল ডোনেট ব্লাড। এই অভিযানটি শহরে 28টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে যেখানে ডাক্তার এবং সাধারণ মানুষ রক্তদান করবে। ডক্টর ডে হেল্পস strengthen the bond between doctors and patient and remains of the trust and graduate that from the foundation of this relation। ডক্টর ডে ডাক্তার এবং রোগীর জন্য বন্ধনকে শক্তিশালী করতে সাহায্য করে এবং এই সম্পর্কের ভিত্তি তৈরি করে এমন আস্থা ও কৃতজ্ঞতার কথা আমাদের মনে করিয়ে দেয়। ইট এনকারেজেস আস ডি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড থ্যাংক আওয়ার ডক্টর ফর দেয়ার সেলফলেস সার্ভিস, ট্রুলি দি বেস্ট গিফট উই ক্যান অফার এ ডক্টর অন ডক্টর ডেস ইজ এ সিম্পল অ্যান্ড হার্টফুল থ্যাংক। এটি আমাদের ডাক্তারগণ নিঃস্বার্থ সেবার জন্য কৃতজ্ঞতা জানায় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে উৎসাহিত প্রদান। সত্যি ডক্টর দিবস আমরা একজন ডাক্তারকে যে সেরা উপহার দিতে পারি। এই হচ্ছে তোমার গল্প। এবারে এখানে প্রশ্ন দেখবো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। জুলাই ইজ দি ন্যাশনাল ডক্টর ডে। দি বেস্ট গিফট অফ দি ডক্টর অন ডক্টর ডে ইজ এ পেশেন্টস থ্যাংক ইউ। টু সেলিব্রেট ডক্টর ডে সেভারেল প্রোগ্রাম আর organized by NGOs, pharmaceutical companies and medical associations। Doctor Day remind us of the role and sincerity of doctor in saving human lives। তাহলে এই নম্বরটা আমাদের হয়ে গেল। এবার বি নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে doctor try to build a wealthy society, false। সাপোর্টিং এসে doctor try to build a healthier society। the doctor of the city can donate blood on doctors, এটা true। তারপরে কি হলো তোমার, সাপোর্টিং এসে doctors and all other people will donate blood on that day। তারপরে হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় was a great patriot, true। সাপোর্টিং এসে this is observed as a tribute to Dr. Bidhan Chandra Rai, a human physician and distinguished freedom fighter। তারপর ডক্টর বিধান চন্দ্র রায় died on the same date he was born, true। সাপোর্টিং এস্টিমেট জুলাই 1 is the birth and date anniversary of Dr. Rai। তাহলে আমাদের বি নম্বরও হয়ে গেল। এবার সি নম্বর, অ্যান্সার দি ফলো। হোয়াট শুড বি দি রিলেশনশিপ বিটুইন পেশেন্ট অ্যান্ড ডক্টর? ইট শুড বি বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, ট্রাস্ট অ্যান্ড গ্রাজুইট। তাহলে একজন রোগী এবং একজন ডাক্তারের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? ইট শুড বি বেসড, এটা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও কৃতজ্ঞতার উপর ভিত্তি করে। তাহলে একটা উত্তর হয়ে গেল। হোয়াই শুড উই সেলিব্রেট ডক্টর ডে?
কেন আমাদের ডাক্তার দিবস উদযাপন করা উচিত? টু অনার দি কন্ট্রিবিউশন অ্যান্ড সার্ভিস অফ ডক্টরস টু সোসাইটি। এটা হচ্ছে সমাজে ডাক্তারদের অবদান ও সেবাকে সম্মান জানাতে। তারপরে হোয়েন অ্যান্ড হোয়াই ডিড দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ দিস ডে ইন 1991 টু পে tribute to Dr. Bidhan Chandra Rai, who has organized the blood donation camp to celebrate Dr. Days. তারপরে গিয়ে হলো ডক্টর দিবস উদযাপনের জন্য রক্তদান শিবির কে আয়োজন করে? দি অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কনসালট্যান্ট অ্যান্ড ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এরপর আমরা চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেট। স্বামী বিবেকানন্দ ট্রাভেল না ট্রাভেলিং অন ফুট ফ্রম প্লেস টু প্লেস কিংডম টু, এটা হবে কি? এটার উত্তর হবে ট্রাভেলড, অর্থাৎ এই ট্রাভেলটা হবে উত্তর। আমি যে উত্তরটা সেটা গোল করে দিচ্ছি, তোমরা লিখে নেবে কিংডম টু কিংডম। তারপরে গিয়া হলো তোমার স্প্রেডিং, স্প্রেডিং মানে বিস্তৃত করতো। নোবেল থ্রু, অর্থাৎ এখানে স্প্রেডিং হচ্ছে যে এইটা, হ্যাঁ, নোবেল থ্রু দি থাউজেন্ড অফ পিপল অ্যাওয়েকেন, এখানে অ্যাওয়েকেন প্রথমটাই হবে অ্যাওয়েকেন, জাগ্রত করেছিল, ঠিক আছে, দেয়ার সোল, আত্মাকে। এরপর 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ইন্ডিয়া স্টর্মড, হ্যাঁ, দি, এখানে দিটা হয়েছে, অর্থাৎ এখানে দি আসবে, TAC দি। তারপরে গিয়ে হলো ফাইনাল অফ দি ওয়ার্ল্ড কাপ অফ হ্যাঁ, ফ্রাইডে ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ। তারপরে 4 উইকেট, এখানে বাই হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটায় বাই হবে, হয়ে গেল এটা। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখবো। 6 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথম, উই should take the medicine twice a day before meal, এটাকে চেঞ্জ দি ভয়েস, দি মেডিসিন শুড বি টেকেন টুয়াইস এ ডে বিফোর মিল। এবার 2 নম্বরের প্রশ্ন, হোয়াই ডিড নট ইউ ডু দিস অ্যাট অল, এটার কী করতে হবে? চেঞ্জ দি ভয়েস, হোয়াই ওয়াজ দিস ডান বাই ইউ অ্যাট অল। তারপরে 3 নম্বর, ইউ সেড আই ওয়াজ রাইট, হি সেড দ্যাট হি ওয়াজ রাইট, 3 নম্বর হয়ে গেল। এরপর 4 নম্বরের প্রশ্ন, এই যেটা, হি সেড টু ইউ মে গড ব্লেস ইউ, হি উইশ দ্যাট গড মাইট ব্লেস হিম, কারণ এটা রিরাইট দি সেন্টেন্স বাই ইউজিং ভার ফ্রম অ্যাপারেন্ট। তারপরে ইট, না, এটা চেঞ্জ দি মুড অফ ন্যারেশন বলছে, এটা তো মুড অফ ন্যারেশন হচ্ছে এই যে এটা, হ্যাঁ, 4 নম্বর। 5 নম্বর, ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট হি ইজ অনেস্ট, হি ইজ অ্যাপারেন্টলি অনেস্ট, এটাকে চেঞ্জ দি কি বলে? রিরাইট দি সেন্টেন্স বাই ইউজিং দি ভার ফ্রম অ্যাপারেন্ট। তারপরে গিয়ে হলো পরের প্রশ্ন, শি ওয়াজ ভেরি সরি অ্যান্ড ফেল্ট লেফট দি প্লেস, এটা মেক ইট সিম্পল, শি লেফট দি প্লেস স্যাডলি। হ্যাঁ, তারপরে গিয়ে হলো তোমার পরের 7 নম্বর, হাউ বিউটিফুল দি নাইট ইজ ভেরি বিউটিফুল, এটা মেক ইট স্টেটমেন্ট। তারপরে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলজিস ফর হিজ মিস্টেক, তাহলে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলজিস ফর হিজ মিস্টেক, অথবা হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট অ্যাপোলজিস ফর হিজ মিস্টেক। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা দেখবো 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের ফ্রেজ ভার্ব, অর্থাৎ তোমার এখানে কি আছে? এখানে লিস্ট আছে, লিস্ট থেকে তোমার যেটা হবে সেটা নিতে হবে। আই হ্যাভ গান থ্রু, হ্যাঁ, পথের পাঁচালী, তাহলে গান থ্রু, গো থ্রু থেকে গান থ্রু, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট এইটার। তারপর রাখি, গেই ব্যবে, গিভ থেকে গেই ব্যবে, গিভ ব্যবে মানে গেই ব্যবে ড্রেস টু পুয়ার পিপল অন হার বার্থডে, নো ওয়ান ক্যান, হ্যাঁ, পুট আপ উইথ সাচ বিহেভিয়ার, এটা পুট আপ উইথ সাচ বিহেভিয়ার। এই ছিল তোমার 7 নম্বরের প্রশ্ন। এবার 8 নম্বরের প্রশ্ন দেখবো, ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি প্যাসিভ, হ্যাঁ, প্যাসেজ গিভেন দি কোশ্চেন 3 হুজ মিনিং আর গিভেন বিলো, অর্থাৎ এখানের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার সেম অর্থই তোমার প্যাসেজ 3 নম্বর এ আসছে, সেটা থেকে সেই ওয়ার্ডটা নিতে হবে। যেমন কন্ট্রিবিউশন হচ্ছে এফোর্ট বলতে পারি, বা অ্যাকমপ্লিশমেন্ট। তারপরে গিয়ে হলো মেডিকেল কেয়ার টু কিওর সামওয়ান, এটাকে বলে ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্টে সেখানে আছে ব্রিং ব্যাকের রিস্টোর, হ্যাঁ, রিস্টোর, এরকম তোমরা সেখান থেকে বের করে নিবে, 3 মার্ক। এরপর আমরা যাবো 9 নম্বর, যেটা রাইটিং স্কিল। রাইট এ লেটার টু দি ম্যানেজার অফ ইউর লোকাল ইলেকট্রিসিটি অফিস requesting him her to solve the problem of frequent load shedding in your area.
তাহলে টু দি ম্যানেজার WBSEDCL Balurghat subject frequently load shedding in your area. Sir, madam, I wish to draw your attention to the frequent load shedding in our locality. Sir, আমি আপনার অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করেছি যে আমাদের এলাকায় বারবার আমাদের লোকালিটিতে বারবার কারেন্ট যাচ্ছে। দি পাওয়ার গোস অফ সেভারেল টাইমস এ ডে কজিং গ্রেট ইনকনভেনিয়েন্স টু স্টুডেন্ট অ্যান্ড কমন পিপল। পাওয়ার কখনো কখনো দেখা যাচ্ছে একদিনে যখন যায় পুরোটাই থাকে না, তখন দেখা যাচ্ছে কী হয়, অসুবিধার মধ্যে পড়তে হয় ছাত্র এবং কমন পিপল। উই আর আনএবল টু স্টাডি কমপ্লিট আওয়ার ওয়ার্ক প্রপারলি। আমরা পড়াশোনা কিন্তু আনাবেল, অ্যাভেল না, মানে আনাবেল হবে। আই রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট স্টেপ টু সলভ দিস প্রবলেম। থ্যাঙ্কিং ইউ ইউর ফেথফুলি ইউর নেম ক্লাস 9 বালুরঘাট হাই স্কুল। যেহেতু এটা বালুরঘাট হাই স্কুল থেকে নেওয়া, তাই এখানে বালুরঘাট হাই স্কুলেই দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন স্টোরি রাইটিং। হ্যাঁ, রাইট এ স্টোরি অ্যাবাউট 100 ওয়ার্ডস, হ্যাঁ, গিভিং হিন্টস। যেমন টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড, তারপরে ফাইট ওভার ইট, মাঙ্কি অ্যারাইভস, ডিসাইডেড টু সেটেল দি ডিসপুট, মাঙ্কি ব্রেক্স দি ব্রেড ইন্টু টু আনএভেন সাইজ, ক্যাটস, হ্যাঁ, ইটস এ পোর্শন ফ্রম দি লার্জার শেয়ার, ডিসপুট কন্টিনিউস, মাঙ্কি ইটস বোথ পিসেস অফ ব্রেড। হ্যাঁ, তাহলে টু ক্যাটস ওয়ান্স ফাইন্ড এ পিস অফ ব্রেড, দুইটা বিড়াল একদা কী করেছিল, এক টুকরো রুটির টুকরো পেলো। দে স্টার্টেড ফাইটিং ওভার ইট, এটার জন্য তারা যুদ্ধ শুরু করলো। এ মাঙ্কি কেম, একটা বানর আসলো, অ্যান্ড অফার প্রস্তাব দিল টু ডিভাইড ইট ইকুয়াল, এটাকে ইকুয়াল ডিভাইড করতে। বাট হি ব্রোক দি ব্রেড আনইভেনলি অ্যান্ড অ্যাড ফ্রম দি লার্জার পিস টু মেক ইট ইকুয়াল। অর্থাৎ সে একটু কম বেশি ভাঙলো যাতে বড় অংশ থেকে খেয়ে নিল কিছু অংশ পরিমাণ, যাতে দেখা যাচ্ছে ছোটো অংশের সমান হয়। দি ডিসপুট কন্টিনিউ, এবং এই ঘটনা বারবার করলো। অ্যান্ড মাঙ্কি ফাইনালি অ্যাট বোথ পিসেস, আর ফাইনালি দেখা যাচ্ছে মাঙ্কি সম্পূর্ণ অংশটাই খেয়ে ফেলো। দি ক্যাটস ওয়ার লেফট হাংরি, বিড়ালরা তখন ক্ষুধার্ত ছিল। হোয়েন ইউ, মোরালটা বলতে পারি, হোয়েন ইউ কোয়াল আদার্স টেক অ্যাডভান্টেজ, যখন তোমরা ঝগড়া করবে অন্য একজন তোমার সুবিধা নেবে। এরপর আমরা 11 নম্বর প্রশ্ন, ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল জোক কম্পিটিশন, সাপোজ ইউ আর দি ক্যাপ্টেন অফ ইউর স্কুল, নাও রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস কলিং স্টুডেন্ট টু participate in the competition, mention the time, date and venue of the competition. Your notice should be countersigned by the headmaster of your school. আমরা যদি বলি নোটিশ রাইটিং, বালুরঘাট হাই স্কুল নোটিশ ইন্টার স্কুল যোগ কম্পিটিশন, ডেট 8 November 2025. All students are hereby informed that our school is going to host an inter-school joke competition on 1 November 2005 in the school auditorium at 10 a.m. Interested students are expected to submit their names to the game teacher by 15 November. অর্থাৎ যারা এই বিষয়ে আগ্রহী তাদেরকে গেম টিচারের কাছে 15 নভেম্বর মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে। দি ইভেন্ট উইল প্রমোট হেলথ, ডিসিপ্লিন অ্যান্ড টিম ওয়ার্ক। এই ইভেন্টটা মূলত প্রমোট করবে হেলথ, স্বাস্থ্য নিয়ে, শৃঙ্খলা নিয়ে এবং টিম ওয়ার্ক নিয়ে। ইওর নেম, তোমার নাম লিখবে, ক্যাপ্টেন স্কুল যোগ ক্লাব, কাউন্টার সাইন বাই হেডমাস্টার বালুরঘাট হাই স্কুল। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ক্লিয়ার বুঝতে পারবে এবং একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে কোনভাবে প্রশ্নটি আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।